ইংলিশ রিডিং কঠিন না, তুমি শুধু ভুলভাবে শিখছো। বড় বড় ওয়ার্ডস দেখলেই ভয় লাগে। আজ মুহূর্তের মধ্যে সলভ করে দিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দিস ক্লাস উইথ ফুল অফ অ্যাটেনশন। সো প্রথমে আমরা এখানে এই ক্লাসে শর্ট ভাওয়েল ওয়ার্ডগুলো দেখব, অর্থাৎ ভাওয়েলের শর্ট সাউন্ড দিয়ে যে শব্দগুলো হয় সেই শব্দগুলো শিখব, এবং পরে আমরা ভাওয়েলের লং সাউন্ড দিয়ে যে শব্দগুলো হয় সেগুলি শিখে নেব। তো এভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু খুব সহজে বিষয়টা আয়ত্ত করতে পারবো এবং বুঝতে পারবো। সো তোমরা প্রত্যেকেই জানো আশা করি যে ওই ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো কী কী, তারপরও একবার বলে দিচ্ছি, একটু ধৈর্য নিয়ে দেখো। জাস্ট অনেকেই জানে না। সো এ এর শর্ট সাউন্ড অ্যা, মনে রাখবে কি অ্যা অ্যা, শব্দ দিয়ে বুঝিয়ে দেবো আমি, কোনো ব্যাপার না। ই এর শর্ট সাউন্ড এ এ, আই এর শর্ট সাউন্ড রস্বই রস্বই মানে ই, ও এর শর্ট সাউন্ড অ, ইউ এর শর্ট সাউন্ড আ। এগুলো যারা জানো না মুখস্থ কিন্তু করবে অবশ্যই। তো এগুলো দিয়ে আমরা শব্দগুলো আগে শিখি, তারপর লং সাউন্ড যেগুলো হয় লং সাউন্ড দিয়ে শব্দ শিখব। সো প্রথম যে শব্দ রয়েছে VICTIM, এটা আমি ইজিলি প্রোনাউন্স করতে পারি ভিকটিম, বাট তোমরা কিভাবে করবে দেখো, এটাকে পার্ট ওয়াইজ ভেঙে নেই তাহলে আরও সুবিধে হবে। VIC টিম, এবং এটাকে এখন আমরা বর্ণ বিশ্লেষণ করে নেব, মানে খুব একদম ভেঙে ভেঙে দিচ্ছি তোমাদের। দেখো, সো প্রথম ভি রয়েছে, ভি এর জন্য ভ সাউন্ড, তাই না? এগুলো আমরা জানি। তো ভি এর জন্য ভ। আই এর শর্ট সাউন্ড পড়েছিলাম রস্বই, তাহলে ভ ই ভি ভি। সি এর সাউন্ড ক, তো VIC ভিক ভিক। এবার TIM টিম, তো টি এর জন্য ট, আই এর শর্ট সাউন্ড রস্বই, তো TI টি টি। এম এর জন্য ম, টিম TIM টিম। VIC ভিক, TIM টিম ভিকটিম। ওকে, সো ভিকটিম শব্দের অর্থ শিকার। এবার এখানে আমরা শর্ট সাউন্ডগুলো কেন হচ্ছে সেটা বুঝে নেই, ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে কিন্তু। সো এর জন্য দুটো রুল আমাদের জানতে হবে, সেটা হচ্ছে VC এবং VCC। তো ভিসি মানে হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট থাকবে। আর VCC মানে কি, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট থাকবে। আর তোমরা জানো যে AEIOU এগুলো ভাওয়েল, বাকি লেটারগুলো কনসোনেন্ট। ওকে, সো এখানে শব্দ যদি আমরা দেখি, দেখো প্রথম যে আই রয়েছে, আই হলো একটা ভাওয়েল, তাই না? আই কি, আই একটা ভাওয়েল, তাহলে ভি নিতে হবে। এবার সি, সি একটা কনসোনেন্ট, কনসোনেন্ট মানে কি নিতে হবে, সি নিতে হবে। তারপর টি রয়েছে, টি কি, টি নিজেও একটা কনসোনেন্ট, তাহলে আর একটা সি নিতে হবে। তো VCC, কারণ ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট পেয়ে গেলাম কিন্তু আমরা। অতএব আই এর এখানে শর্ট সাউন্ড রস্বই হচ্ছে। এরপর TIM, এখানে আইটা যদি আমরা দেখি, আই হলো ভাওয়েল অর্থাৎ ভি, সি হলো কনসোনেন্ট তার মানে সি, তাহলে এখানে VC রুল হয়ে গেল, আইয়ের শর্ট সাউন্ড এখানেও হয়ে গেল। ওকে, সো পরবর্তী শব্দ দেখবো আমরা পিকনিক। এটা খুব বেসিক শব্দ, প্রত্যেকেই জানো। PIC পিক, NIC নিক, পিক নিক। এর অর্থ বনভোজন। এটাকে ডিটেলসে বলছি না কারণ তোমরা প্রত্যেকেই এটা জানো। সো এখানে শর্ট সাউন্ডগুলো জাস্ট একটু দেখে নেই। দেখো আই কেন শর্ট সাউন্ড ক্রিয়েট করছে, কারণ আই হলো ভাওয়েল ভি, সি হলো কনসোনেন্ট সি, এন হলো কনসোনেন্ট সি, তাহলে VCC রুল আমরা এখানে পেয়ে গেলাম, তাই তো? এরপরে আই রয়েছে, আই হলো ভাওয়েল ভি, পরে সি রয়েছে, সি হলো কনসোনেন্ট সি, তাহলে পরেরটা VC রুল পেয়ে গেলাম, সেম আগের প্যাটার্ন। তো এখানে আই এর শর্ট সাউন্ড হচ্ছে। আচ্ছা, তো এবার পরবর্তী শব্দ, এই শব্দটাও ফুল অ্যাটেনশন দিয়ে দেখবে কিন্তু, কারণ এখানে দুটো ভাওয়েল রয়েছে, দুটোর শর্ট সাউন্ড আমরা শিখব দুটো নিয়ম দিয়ে। সো এই শব্দটা ভেঙে নেই, KID কিড, NAP ন্যাপ। যদিও শব্দটা তোমরা ওর থেকে মানে প্রত্যেকেই হয়তো শুনেছ, তো এটা একটু দেখে নাও, কিডন্যাপ। তো এই শব্দটিকে যদি আরও ভেঙে নেই, তাহলে কে এর জন্য ক, আই এর শর্ট সাউন্ড রস্বই, তো ক ই কি মানে KI কি, ডি এর জন্য ড, কিড কিড। এবার এন রয়েছে, এনতে ন, এ এর শর্ট সাউন্ড অ্যা, ন অ্যা ন্যা, পিতে প, ন্যাপ ন্যাপ, কিড ন্যাপ। তো এখানে শর্ট সাউন্ডগুলো এবার দেখে নেব। আই এর শর্ট সাউন্ড হচ্ছে, কারণ কি আই ভাওয়েল অর্থাৎ ভি, পরে কি রয়েছে, ডি রয়েছে, ডি তো একটা কনসোনেন্ট, তাই না? তাহলে সি। এরপর এন রয়েছে, এনও একটা কনসোনেন্ট, তার মানে এটাও সি।
কি পেলাম আমরা? হ্যাঁ, ভিসিসি রুল পেলাম। তো এখানে আই এর শর্ট সাউন্ড হয়ে গেল। এরপরে হবে আই রয়েছে পরের আইটা, তো সেটা সরি পরে এ রয়েছে, তো পরের এ এর জন্য ভি অর্থাৎ ভাওয়েল ভি। এরপর পি রয়েছে, পি হলো কনসনেন্ট, তাহলে সি, ভি সি। তো ভিসি রুলের ক্ষেত্রে এর শর্ট সাউন্ড হবে, তাহলে কিডন্যাপ এভাবেই হয়ে গেল, মানে কিডন্যাপ শব্দের অর্থ অপহরণ করা। সো এর পরের শব্দ দেখব আমরা CANDID। তো এটাকেও পার্ট ওয়াইজ ভেঙে নেই। দেখো পার্ট ওয়াইজ ভেঙে নেওয়া বিষয়গুলো তোমরা ইজিলি শিখতে পারবে, লাস্ট ক্লাসে আমি বলেছি সেটাও তোমরা দেখতে পারো। তো CAN এটা হচ্ছে ক্যান, ক্যান, আর DID ডিড। তো সি এর জন্য ক সাউন্ড হবে, এতে কারণ শর্ট সাউন্ড হচ্ছে, তাহলে ক ক্যা। এন এর জন্য ন, ক্যান, ক্যান। এবার ডি এর জন্য ড সাউন্ড, আই এর শর্ট সাউন্ড রস্বই, তাহলে DID ডি। পরে ডি রয়েছে, তাহলে ডিড, ক্যান্ডিড। আশা করি বুঝতে পেরেছো। এবার আর শর্ট সাউন্ডগুলো বলছি না, যে জাস্ট তোমাদের শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করিয়ে দেই। আচ্ছা, পরবর্তী যে শব্দ রয়েছে এটা হচ্ছে HUNTER। পার্ট ওয়াইজ ভেঙে নেই, দুটো কনসোনেন্টের মাঝখানে ভেঙে দিয়ে HUN, এটা হান, হান। এটাকে যদি ভেঙে নেই, এইচতে হচ্ছে হ, ইউ এর শর্ট সাউন্ড তাহলে হ হা, হা। এনতে হচ্ছে ন, হান, হান। আবার TER টার, টার। টি এর জন্য ট, ই এর শর্ট সাউন্ড অ্যাকচুয়ালি ছিল ওখানে একার, কিন্তু এর শর্ট সাউন্ড রয়েছে, যেমন এখানে হবে, কারণ কি এর পর আর রয়েছে। এই বিষয়টা একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি অন্য শব্দ দিয়ে। এখন এই শব্দটাকে দেখো, তো এখানে এর সাউন্ড হচ্ছে তাহলে টা আর তে র, টার, হান্টার। হান্টার শব্দের অর্থ শিকারী। তো এখানে আকার হিসেবে উচ্চারিত, কারণ কি এর পর আর রয়েছে। এরকম বাকি আরও শব্দ কয়েকটা দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন কি সিস্টার, এখানে এর পর আর রয়েছে, তাই আকার হিসেবে উচ্চারিত। ফাদার, মাদার, এই শব্দগুলিতে এর পর আর রয়েছে, তাই এগুলোতে আকার হিসেবে উচ্চারিত, অর্থাৎ স্বর হিসেবে উচ্চারিত। আচ্ছা, দেখে নেব আমরা পরবর্তী শব্দ, সেটা হচ্ছে UNTIL। সো এখানে ফার্স্ট ভেঙে নেব UN, আন, আর TIL, টিল, আনটিল। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ইউ এর শর্ট সাউন্ড কিন্তু আর এনতে ন, তাহলে আন, আন। আর টি এর জন্য ট, আই এর শর্ট সাউন্ড রস্বই, তাহলে TIT, এলতে ল, টিল, আনটিল, আনটিল। আচ্ছা, পরের শব্দ দেখবো আমরা দিয়ে, এটা হচ্ছে হেলমেট, পরিচিত একটা শব্দ। তো এইচতে হচ্ছে হ, এর শর্ট সাউন্ড তাহলে হে, এলতে ল, হেল, হেল। আর MET মেট, এমতে ম, এর শর্ট সাউন্ড মানে একার, টিতে ট, হেলমেট, হেলমেট। ওকে। আচ্ছা, এরকম করে দিয়ে আর একটা দেখো পরবর্তী শব্দ EXPECT। তো এখানে জানতে হবে এক্স হিসেবে উচ্চারিত, এর শর্ট সাউন্ড এক্স, কারণ কি এক্সতে কয়শর সাউন্ড হচ্ছে এক্স, EX, আর PECT পেক্ট, পেক্ট, এক্স পেক্ট, এক্স পেক্ট। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আচ্ছা, এবার কিছু শব্দ রয়েছে যেখানে আই এর পরে যদি একটা কনসোনেন্ট, তারপর আবারও আই থাকছে, মানে একটা প্যাটার্ন ওয়াইজ থাকছে, সেখানে আই কিন্তু VCB, VCC এগুলো কোনো রুলই ফলো করছে না, নর্মালি আই রস্বই হিসেবে উচ্চারিত হচ্ছে। শব্দগুলো দেখো, যেমন লিমিট, LIMIT, মিট। তো এখানে আই এর পরে কনসোনেন্ট, তারপর আবারও আই রয়েছে। ফিনিশ, FINISH, নিশ, ফিনিশ, ফিনিশ, ফিনিশ। তারপরে দেখো তোমরা CIVIL, CICVIL, ভিল, সিভিল, সিভিল, সিভিল। পরে সিভিক, CICVIC, ভিক, সিভিক, সিভিক। তো এগুলোতে কিন্তু আই একটা প্যাটার্ন ওয়াইজ ফলো করছে, তাই না? তো আই রস্ব হিসেবে উচ্চারিত। এরকম শব্দগুলো একটু প্র্যাকটিস করবে। সো এগুলো কিন্তু শর্ট ওয়ার্ডগুলো আমরা দেখলাম ভাওলের। এবার যে VCB রুল দিয়ে লং সাউন্ড হয়, যেমন এর লং সাউন্ড এর লং সাউন্ড এগুলো আমরা জানি। তো এই লং সাউন্ড দিয়ে যে শব্দগুলো শিখবো, এবার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কাজে আজকে আর করাচ্ছি না আজকের ক্লাসে। এর পরের ক্লাসে বা পরের পার্টেই কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখতে পারবে। তো সেই পার্টগুলো দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী পার্টে এটা নিয়ে আসবো, তারপরে আরও অনেক রকম ক্লাস আসবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।